নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। অনেক বন্ধুরাই আমার কাছে 16 সোমবার ব্রতের নিয়ম সম্পর্কিত একটি ভিডিও আনতে অনুরোধ করেছিলেন। তাই আজকে আমি আপনাদের দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে সমর্পিত সকল প্রকার মনোবাঞ্ছা পূর্তির অন্যতম উপায় 16 সোমবারের ব্রত কিভাবে পালন করা উচিত এবং এই ব্রতের কি কি নিয়ম রয়েছে তা বলবো। কিন্তু আজকের ভিডিওটি শুরুর পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। জীবনে সমস্যা থাকলে তার সমাধানও রয়েছে। সকল প্রকার সমস্যা সমাধানের একমাত্র পথ হলেন ঈশ্বর। বিভিন্ন দেবদেবীর পূজার উপকরণ, পূজার নিয়ম অনেকটাই আলাদা, কিন্তু অতি অল্পেতেই তুষ্ট ভগবান শিবের পূজার উপকরণ যেমন খুবই সামান্য, ঠিক তেমনি বাবার পূজার নিয়মও খুব সাধারণ। তাই বাবার পূজা করতে গেলে আড়ম্বর নয়, শুধু ভক্তিটাই আসল। মহাদেবের 16 সোমবারের ব্রত এর ভিন্ন নয়। আমি নিজেও এই ব্রত পালন করেছি এবং নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, অসম্ভবকে সম্ভব করতে পারে এই 16 সোমবার ব্রত। কিন্তু তার উপরে ভরসা হারালে চলবে না, ভক্তি সহকারে এক মনে তাকে ডেকে যেতে হবে। মনস্কামনা পূর্তি হোক বা যে কোনো প্রকার দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ, অথবা বিবাহের বাধা দূর করতে বা মনোবাঞ্ছিত জীবনসঙ্গী পেতে, অথবা চাকরি লাভ করতে বা ব্যবসায় উন্নতি সাধন ঘটিয়ে আর্থিক শ্রীবৃদ্ধি করতে, অথবা সন্তান লাভ করতে 16 সোমবারের ব্রত পালনে অনিবার্য ফল প্রাপ্ত হয়। প্রাচীন কাল থেকেই এই ব্রত পালিত হয়ে আসছে। পুরাণ মতে মাতা পার্বতীও এই ব্রত পালন করেছিলেন। 16 সোমবারের ব্রত যে কোনো মাসের সোমবার দিন থেকেই শুরু করা যায়, আর তারপর থেকে প্রতি সোমবার অর্থাৎ মোট 16টি সোমবার এই ব্রত পালন করতে হয়। কিন্তু শ্রাবণ মাসের সোমবার থেকে এই ব্রত শুরু করলে তা বিশেষ ভালো হয়, কারণ শ্রাবণ মাস বাবা ভোলেনাথকে উৎসর্গীকৃত মাস, আর এই মাসে বাবার আরাধনায় বহুবিধ সুফল প্রাপ্ত হয়। যারা কেবলমাত্র শ্রাবণ মাসের সোমবারগুলিতেই শিব পূজা করবেন এবং শ্রাবণ সোমবারের ব্রত পালন করবেন, তাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলে শ্রাবণ মাসের শিব পূজা বিধি নিয়েও একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার 16 সোমবারের ব্রত নিয়ম সম্পর্কে একটু বলি। 16 সোমবারের ব্রতের আগের দিন অর্থাৎ রবিবার ব্রতধারীকে সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে। এদিন কোনো কিছু পোড়া জিনিস, এমনকি রুটিও খাওয়া উচিত নয়। লুচি, পরোটা ইত্যাদি খাওয়া যেতে পারে। ব্রতের আগের দিন সারাদিনে একবার অন্ন জাতীয় আহার করা উচিত, আর ব্রত পালনের দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় পুজোর পর চরণামৃত এবং প্রসাদ গ্রহণ করে তারপরেই অন্য কিছু খাওয়া উচিত, যেমন ফলমূল, দুধ, সাবু, মিষ্টি ইত্যাদি খাওয়া যেতে পারে। ব্রত পালনের দিন কোনো প্রকার ক্ষৌরকর্ম করা উচিত নয়। ব্রত পালনের দিন প্রসাধনী দ্রব্য যেমন সাবান, শ্যাম্পু, তেল ইত্যাদিও ব্যবহার করা উচিত নয়। 16 সোমবার ব্রত নারী পুরুষ যে কেউই করতে পারেন, তবে মহিলাদের ক্ষেত্রে যে সমস্যাটি সাধারণত দেখা যায় সে ব্যাপারে একটু বলছি। 16 সোমবার অর্থাৎ প্রায় 4 মাস টানা প্রতিটি সোমবার ব্রত পালন করতে হয়, কিন্তু এক্ষেত্রে ব্রত পালন করতে অনেক মহিলাদেরই হয়তো বাধা পড়ে যেতে পারে। সেক্ষেত্রে কেউ চাইলে এই ব্রত চালিয়েও যেতে পারেন, তবে যদি মাঝখানে কোনো সোমবার অশুচি অবস্থার দরুন বাধা পড়ে যায়, সে সময় ব্রতধারী গায়ে উপবাস রেখে ব্রত চালিয়ে যেতে পারেন, আর সেই উপবাসটি 16 সোমবার ব্রতের মধ্যে গুনতেও পারবেন। এতে টানা ব্রত পালন করাও হবে, আবার ব্রত ভাঙাও পড়বে না। কিন্তু এক্ষেত্রে একটি নিয়মও মানতে হবে। অশুচি অবস্থায় ভুল করেও পূজা করা যাবে না বা পূজার কোনো সামগ্রী স্পর্শ করা যাবে না, অর্থাৎ পূজার কোনো নিয়ম বা পূজার কোনো কিছুতেই থাকা যাবে না বা স্পর্শ করা যাবে না। কিন্তু পূজা তো বাদ দিলে চলবে না, তাই এই সময় আপনি আপনার পরিবারের কাউকে দিয়ে, যেমন মা, বাবা, দাদা, ভাই, বোন, দিদি, স্বামী অথবা সন্তান, এদের কাউকে দিয়েই প্রতি সোমবার আপনি ঠিক যে নিয়মে পূজা করেন সেভাবে করাতে পারেন। আপনি শুধুমাত্র নিয়মগুলি বলে দিতে পারবেন, কোনো কিছু ধরতে পারবেন না।
তাও যদি সম্ভব না হয় তাহলে 16 সোমবারের মাঝখানে যে কটি সোমবার বাদ পড়বে সেগুলি হিসাব করে পরে বাড়িয়ে নিয়ে করতে হবে। যেমন কারোর যদি একটি সোমবার বাদ যায় তাকে পরে একটি সোমবার এক্সট্রা করতে হবে। তবে যে সোমবার বাদ পড়বে সেদিন যদি আপনি উপবাস না করেন তাহলেও সেদিন অন্ন বা দানা জাতীয় আহার করা উচিত নয়। ফল, সাবু, দুধ, মিষ্টি ইত্যাদি খেতে পারেন। সাধারণত অনেকেই চাকরি বা অন্যান্য কারণের জন্য সকালে স্নান করে নিত্য পূজা সেরে সন্ধেবেলায় বিশেষভাবে পূজা করেন। আবার অনেকেই সকালে বিশেষভাবে পূজা করে সন্ধেবেলায় সাধারণ পূজা করে প্রসাদ গ্রহণ করার পর উপবাস ভঙ্গ করে থাকেন। যে যেভাবে করতে চান করতে পারেন, তবে প্রথম সোমবার যেভাবে পালন করবেন পরবর্তী সোমবারগুলিতেও একইভাবে এক সময় পূজা করার চেষ্টা করবেন। বাড়িতে শিবলিঙ্গ থাকলে বাড়িতে পূজা করবেন, না হলে ইচ্ছে থাকলে মন্দিরে গিয়েও পূজা দিতে পারেন। যাদের গৃহে শিবলিঙ্গ নেই তারা মাটি ও গঙ্গা জল দিয়ে প্রতি সোমবার একটি একটি করে শিবলিঙ্গ বানিয়ে এই ব্রত পালন ও পূজা করতে পারেন। আর পূজার পরদিন সেই শিবলিঙ্গটি জলে বিসর্জন দিতে হবে। ব্রতের দিন ব্রতধারীকে সকালে স্নানাদি সেরে পূজা স্থান পরিষ্কার করে শুদ্ধ বস্ত্রে উত্তর বা পূর্ব দিকে মুখ করে আসন পেতে পূজায় বসতে হবে। যাবতীয় পূজা সামগ্রী একত্রিত করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। তারপর শিবলিঙ্গে ঘি এবং মধু মাখিয়ে পঞ্চামৃত দ্বারা স্নান করাতে হবে। আর ভগবান শিবের সেই স্নানের জলটি চরণামৃত রূপে একটু সংগ্রহ করে রেখে দিতে হবে, যাতে ব্রত যাপনের পর ব্রতধারী চরণামৃত গ্রহণ করতে পারেন। দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ মিষ্টি জাতীয় কোনো কিছু যেমন চিনি বা মিছরি দিয়ে পঞ্চামৃত বানাতে হয়। শিবলিঙ্গ পঞ্চামৃত দ্বারা স্নান করানোর পর পুনরায় গঙ্গা জল বা শুদ্ধ জলে স্নান করিয়ে তাম্রকুণ্ড অর্থাৎ তামার পাত্রে বা পাথরের পাত্রে বসাতে হবে। যদি আপনার গৃহে মহাদেবের ত্রিশূল ও নন্দী বাবার মূর্তি থাকে সেগুলিও একইভাবে স্নান করাতে হবে। যারা আমার চ্যানেল ফলো করেন তারা সকলেই নিশ্চয়ই জানেন যে আমি নিত্য শিব পূজা বিধির ভিডিওটিতে বলেছিলাম যে শিবলিঙ্গ কখনোই নন্দী বাবা ও ত্রিশূল ছাড়া রাখা উচিত নয়। তারপর 3 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করে শিবলিঙ্গে জল ঢালতে হবে। তবে চেষ্টা করবেন গঙ্গা জল ঢালার। গঙ্গা জলের অভাব হলে অনেকে শুদ্ধ জলের সাথে গঙ্গা জল মিশিয়েও অর্পণ করে থাকেন, কিন্তু সেটি করা একেবারেই উচিত নয়। গঙ্গা জলের সাথে এমনি জল মেশাতে নেই। শিবলিঙ্গে নারকেলের জল বা শঙ্খের জলও অর্পণ করতে নেই। তারপর শিবলিঙ্গে শ্বেত চন্দন দ্বারা ত্রিপুণ আঁকতে হবে। ত্রিপুণ অর্থাৎ মহাদেবের ললাটে যে 3টি সাদা চিহ্ন দেখতে পাওয়া যায় তাকে ত্রিপুণ বলে। এরপর মহাদেবের অত্যন্ত প্রিয় বেল পাতা চন্দন সহযোগে নিবেদন করতে হবে। আমি যেরকম আমার চ্যানেলে শিব পূজার অন্যান্য ভিডিওতেও বলেছিলাম, যে কোনো মনস্কামনা পূর্তির জন্য বেলপাতা জলে ধুয়ে বেলপাতার 3টি পাতায় একবার করে মোট 3 বার চন্দন দ্বারা ওম নমঃ শিবায় মন্ত্রটি লিখে ভগবান শিবকে নিজ মনস্কামনা জানিয়ে অর্পণ করতে হয়। এতে সকল মনস্কামনা পূর্তি হয়। সম্ভব হলে এভাবে 11টি বেলপাতা অর্পণ করুন, আর তা না হলে 3টি বেলপাতাও অর্পণ করতে পারেন। শিবলিঙ্গে বেলপাতা অর্পণের একটি বিশেষ মন্ত্র আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে দেবাদিদেব মহাদেব নামক প্লেলিস্টে সেই মন্ত্রটি পেয়ে যাবেন। বেলপাতা অর্পণ করার পর আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, ধুত্রা ফুল অথবা যে কোনো সাদা ফুল বা ফুলের মালা চন্দন সহযোগে অর্পণ করতে হবে। আর্থিক শ্রীবৃদ্ধি তথা অর্থনৈতিক উন্নতি সাধন করতে শিবলিঙ্গে কয়েক দানা অবিভক্ত আতপ চাল অর্পণ করা উচিত। ভাঙা বা খণ্ডিত চাল যেন না থাকে তাই ভালো করে বেছে নিয়ে অর্পণ করা উচিত। আর যদি কেউ সন্তান প্রাপ্তির কামনায় এই ব্রত পালন করেন তাহলে শিবলিঙ্গে অবিভক্ত কয়েকটি গমের দানা অর্পণ করা উচিত। প্রতি সোমবার ব্রত পালনের দিন শিবলিঙ্গে একটি গোটা ফল অর্পণ করতে হবে, যা পূজার পরদিন কোনো গরিব ব্যক্তি বা কোনো ছোট বাচ্চা অথবা কোনো ব্রাহ্মণকে দান করতে হবে।
তবে প্রতি সোমবার এক ধরনেরই ফল নিবেদন করতে হবে। অর্থাৎ যদি প্রথম সোমবার কলা অর্পণ করেন তাহলে পরবর্তী সোমবারগুলিতেও কলা অর্পণ করতে হবে। তাই সব সময় পাওয়া যাবে এমন একটি ফল নিশ্চিত করতে হবে। আর শেষ সোমবার অর্থাৎ ১৬তম সোমবারে কোনো মন্দিরে গিয়ে পূজা করে বাবার মাথায় ৫টি ফল অর্পণ করতে হবে। আর পুরোহিত বা ব্রাহ্মণকে দক্ষিণাসহ ভোজ্য দান করে ব্রত উদযাপন করতে হবে। আর যদি বাড়িতেই উদযাপন করেন তাহলেও ৫টি নিখুঁত গোটা ফল বাবার মাথায় নিবেদন করে পরদিন ওই ফলগুলি দক্ষিণাসহ ভোজ্য থালায় সাজিয়ে কোনো ব্রাহ্মণকে দান করে প্রণাম করে আশীর্বাদ নিতে হবে, যাতে আপনি যে উদ্দেশ্যে ব্রত পালন করছেন সেটি যেন সফল হয়। শিবলিঙ্গে ফল অর্পণের সময় আপনি যে ফল লাভের কামনায় ব্রত পালন করছেন তা মনে মনে বাবাকে জানাবেন। আরও একটি কথা বলি, যদি কারোর মঙ্গলের জন্য আপনি এই ব্রত পালন করছেন তাহলে তার নাম ও গোত্রে বাবার মাথায় জল ঢালবেন। আর সম্ভব হলে বাবার চরণামৃত সেই ব্যক্তিকেও দেবেন। যদি আপনি আপনার পিতা, মাতা, ভাই, স্বামী অথবা সন্তানের শারীরিক আরোগ্যতা লাভের কামনায় এই ব্রত পালন করছেন তাহলে ভগবান শিবের চরণামৃত ব্রত পালনের প্রতিটি সোমবার সেই ব্যক্তিকে খাওয়াবেন। আর বিশ্বাস রাখবেন সেই চরণামৃতই মহা ঔষধের কাজ করবে। শিবলিঙ্গে ফল অর্পণের পর আলাদা করে কুচানো ফল, মিষ্টি, সাদা বাতাসা ইত্যাদি নৈবেদ্য থালায় সাজিয়ে দিতে হবে, যা পুজোর পর আপনি এবং আপনার পরিবারের সদস্যরা প্রসাদ রূপে গ্রহণ করবেন। তবে ভোগের থালায় তুলসী পাতা দেওয়া যাবে না, কারণ শিব পুজোয় তুলসী পাতার ব্যবহার বর্জনীয়। তারপর ধূপ দীপ জ্বালিয়ে আরতি করতে হবে। আর যদি কেউ অন্যের মঙ্গল কামনায় এই ব্রত পালন করতে চান তাহলে সেই ব্যক্তির নাম গোত্র বলে বাবা ভোলেনাথের সামনে ঘিয়ের প্রদীপ বা মোমবাতি জ্বালাতে হবে, যা প্রতি সোমবারই করতে হবে। বাতিটি সম্পূর্ণ জ্বালাবেন এবং আপনি নিজে তা নেভাবেন না। এরপর রুদ্রাক্ষের মালায় অথবা হাতে কর গুণে ১০৮ বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে হবে। শারীরিক রোগ মুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় শিবলিঙ্গের সামনে বসে ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করাও খুব কার্যকরী বলে ধরা হয়। এছাড়া শিব অষ্টোত্তর শতনামের পাঠ করতে বা শ্রবণ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং শিব অষ্টোত্তর শতনামের দুটি আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেবাদিদেব মহাদেব নামক প্লেলিস্টে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা।